আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে। কিভাবে পৃথিবীর বড়, বড় ট্রেডাররা তাদের সাইকোলজি ম্যানেজ করে, তাদের চিন্তাভাবনা কেমনে করে, তাদের ট্রেডিং করার সিক্রেট কি? এবং আমরা কোন, কোন বিষয়গুলা এপ্লাই করলে তাদের মতো সফল একজন ট্রেডার হতে পারবো? তো আজকের ভিডিওর মধ্যে এগুলাই আলোচনা করব। আই এম সিউর আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাকে আর কোনো ট্রেডিং সাইকোলজি ভিডিও দেখতে হবে না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আসি, হোয়াট ইজ ট্রেডিং সাইকোলজি? ট্রেডিং সাইকোলজি আমাদের কেন প্রয়োজন ট্রেডিং এর মধ্যে? আপনাকে একটা এক্সাম্পল দিতেছি। মনে করেন একজন মানুষ ৳১০,০০০ কামায় শান্তি, আরেকজন মানুষ মাসে ৳১,০০,০০০ কামায় কি? অশান্তি। কেন? সাইকোলজির কারণে, মাইন্ডসেটের কারণে, চিন্তাভাবনার কারণে। ওইজন্য আমাদের কি ট্রেডিং এর সাইকোলজি খুবই প্রয়োজন। সাইকোলজির ১ নাম্বার হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এমন একটা জিনিস যে কোনো বিজনেস এই প্ল্যানিং ছাড়া রান করতে পারে না। আপনাকে আগে প্রপার ভাবে A to Z প্ল্যান করতে হবে। কিভাবে কি করব? সকালে উঠে আমি মেডিটেশন করব, ওয়ার্কআউট করব। এরপর কোন সেশনে আপনি ট্রেড করবেন, কতটুক আপনার পজিশন থাকবে, কতটুক আপনার টেক প্রফিট চান, আপনি কয়টা ট্রেড করবেন দিনে, এগুলা কি একটা প্ল্যানিং থাকতে হবে আপনার। প্ল্যান না করলে হবে না। উইথআউট প্ল্যান আপনার কোনো বিজনেসই রান করতে পারবেন না। সবকিছু লিখে, লিখে সামনে ঝুলায় রাখবেন যেখানে আপনি ট্রেডিং করেন ওইখানে। আপনাকে ট্রেডিংটা কি বিজনেস হিসেবে নিতে হবে। বিজনেস এর মতো দেখতে হবে। তো আপনি নিজেই চিন্তা করেন একটা ঘরে যদি আগুন লাগে, ওই ঘরের সাধারণ মানুষ কি ওইখান থেকে বেরিয়ে আসবে, বয়ে চলে আসবে। কিন্তু একজন ফায়ার ফাইটার দেখেন আপনি ওইখানে ঢুকে। কেন? তার কাছে একটা বেটার একটা প্ল্যানিং আছে। সে কি, কি করতে হবে ওইখানে গিয়ে। তার কাছে স্ট্র্যাটেজি আছে। কিভাবে সেই আগুনগুলা নিভাবে, মানুষদের রক্ষা করবে। আপনি নিজেই চিন্তা করেন। তো উইথআউট প্ল্যানিং বিজনেস নাই। কোন বিজনেসই উইথআউট প্ল্যানিং হবে বিজনেস রিস্কের জিনিস। এগুলা প্ল্যানিং ছাড়া হয় না ভাই। তো ওইজন্য আপনাকে কি ট্রেডিং এর মধ্যে আগে ফার্স্ট অফ অল আপনাকে প্ল্যান করতে হবে যে আমি কোথায় ট্রেড করব? আমার স্ট্র্যাটেজি কি? আমি কোন সেশনে ট্রেড করব? আমি কি লন্ডন সেশনে ট্রেড করব নাকি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করব? ওগুলা কি আপনাকে আগে ডিসাইড করতে হবে। তারপর আপনি ওগুলা সামনে রাখবেন। তারপর দেখে, দেখে এগুলা কি আপনি ট্রেড করবেন। ট্রেডিং সাইকোলজি ফার্স্ট অফ অল জিনিস হচ্ছে কি আপনার এই ট্রেডিং প্ল্যানিং। তো সাইকোলজির ২য় নাম্বার হচ্ছে ইমোশন কন্ট্রোল। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পয়েন্ট ইমোশন কন্ট্রোল। তো ইমোশন কন্ট্রোলটা কিভাবে? যেমন আপনার সকাল, সকাল উঠছেন আপনি, কোথাও গেছেন, বন্ধুদের সাথে বা কোথাও একটা জায়গায় গেছেন, কলিগের সাথে বা আপনার বন্ধুদের সাথে অনেক ঝগড়া হইছে। ঝগড়া হইছে, ও উল্টাপাল্টা কিছু বলে ফেলছে, আপনিও বলতেছেন, "শালার দেখ!" আপনি ওর সাথে গালাগালি করছেন, ও আপনাকে গালাগালি করছে। তো আপনি মাথা খারাপ হয়ে গেছে। বাসায় এসে, "শালার তো ফকিন্নি, তুই আমার সাথে খারাপ বিহেভ করো? দাঁড়া আমি ট্রেডিং করে ৳১,০০,০০০ দেখায় দিব তোরে।" ইমোশন কন্ট্রোল। ইমোশন আমরা কন্ট্রোলই করতে পারি না। আমরা কারো সাথে ঝগড়া হয়েছে, কারো সাথে ইয়ে হয়েছে, আমরা কি ট্রেডিং এ এসেই লস, মানে প্রফিট। এগুলা দিয়ে ট্রেডিং হয় না ভাই। ট্রেডিং হয় সাইকোলজি দিয়ে। ঠান্ডা মাথায় ট্রেডিং হয়। চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজি দিয়ে। উইথআউট ইমোশন কন্ট্রোল, উইথআউট প্ল্যানিং এখানে কি ট্রেডিং হবে না। তো আমরা ট্রেডিং কন্ট্রোল কিভাবে করব? আমরা সকালে উঠে ৫টা বাজে মেডিটেশন করতে পারি। নামাজ কালাম পড়ে মেডিটেশন করব, ওয়ার্কআউট করব। কারো সাথে সকাল আমরা ট্রেড করার আগে কারো সাথে কথাই বলব না শালা। তারপর আমরা ট্রেডিং এ বসবো। বসে মাইন্ডকে রিল্যাক্স করে একদম সফট একটা মিউজিক বাজায় দিবেন। আপনি আস্তে, আস্তে ট্রেডিং এগুলা কি শিখবেন, করবেন। তো এখন আসি ৩ নাম্বারে। ট্রেডিং সাইকোলজির মধ্যে ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে নেক্সট ট্রেড উই উইল ডু বেটার। কেন? আমরা অনেকেই চিন্তা করে, করে মরে যাই যে আমরা আজকে ২ টা ট্রেড করছি, লাস্টে ২ টাই লস। কি করব, কি করব? টেনশনে আমরা কি মাথা-টাথা কি খারাপ হয়ে যায় একদম আমাদের। যে মার্কেট আমারে লস দিছে, আমারে ২ টা ট্রেড টানা লস। মার্কেট আমারে লস দেয়। কি করা যায়? রিভেঞ্জ ট্রেড করে ফেলি আমি। এটা করা যাবে না ভাই, এটা করা যাবে না। আপনি নিজেই চিন্তা করেন যে বিরাট কোহলি, মেসি, রোনালদো এরা কি যে আজকে যে একটা খেলা খেলছে, ওরা যে পারফরম্যান্স করছে ওগুলা খুব, খুব খারাপ করছে। ভালো করে নাই আজকে। ওরা ইন্টারভিউতে কি বলে? যে নেক্সট, নেক্সট খেলা আমি কি ভালো করব। ওইরকম আমাদেরকেও চিন্তা করতে হবে। আমার এই ট্রেড লস গেছে, যাহ লস যাক সমস্যা নাই। মার্কেট হয়তো নিউজের কারণে হয়তো লস হয়ে গেছে আমার। আমার প্রেডিকশন সই হয় নাই। কিন্তু আমি নেক্সট ট্রেড তো আমার ভালো করতে হবে। ওইজন্য যেটা লস গেছে ওইটা গেছে। আরে ভাই, যেটা গেছে ওইটা গেছে, ওইটা আর আসবে না। ওইটার জন্য আমরা চিন্তা করে ফেলি ভাই। ওইটার জন্য আমরা সারাদিন চিন্তা করি। চিন্তা করা যাবে না। যেটা গেছে ওইটা গেছে। নেক্সট ডেট আই উইল ডু বেটার। নেক্সট ডেট আমি বেটার করে করব। ওইটাতে প্রফিট হতে হবে। ওইভাবে আমাদের কি ট্রেডিং সাইকোলজি চিন্তাভাবনা এগুলা
করতে হবে। তো এই গেল 3 নাম্বার পয়েন্ট। এখন আসি 4 নাম্বার পয়েন্ট কি? ট্রেডিং সাইকোলজির। ট্রেডিং পজিশন সাইজিং। আপনি কতটুক পজিশন নিচ্ছেন, কত লট নিচ্ছেন, কত স্টপ লস নিচ্ছেন, কত আপনার টেক প্রফিট নিচ্ছেন, ওইটা আপনাকে আগে থেকেই মার্কেটে নামার আগে থেকে কি ফিক্স করে রাখতে হবে। যেমন মনে করেন আপনি রাত্রে ভালো করে ঘুম হয় নাই, ট্রেডিং এ এসে আলসি লাগতেছে, ছেড়ে দেন ওইখানে। ওইখানেই ছেড়ে দেন। ট্রেড করেন না আজকে। আপনাকে ফিজিক্যালি স্ট্রং হতে হবে। আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। তারপরে এই ট্রেডিং এ আপনি বেটার ভাবে করতে পারবেন। তাহলে আপনি করতে ছাড়বেন না ভাই। ট্রেডিং এ বেটার ভাবে করার জন্য আপনাকে কি পজিশনটা আপনাকে কি আগে থেকে ম্যানেজ করে রাখতে হবে। এই পজিশন এন্টার করব। এই এটা আমার স্টপ লস আর এটা আমার টেক প্রফিট। ১০ টাকা আমার স্টপ লস, ৩০ টাকা আমার কি টেক প্রফিট। আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে। যে এখানে যদি মার্কেট কোনো গন্ডগোল দেখা যায় আমি বের হয়ে যাব। সিম্পল। তো আমাদের পয়েন্টগুলা খেয়াল রাখতে হবে আমরা কি পয়েন্টগুলা ওগুলা নোট করেন ভাই। নোট না করলে আপনি মাথার উপর দিয়ে যাবে। আপনি শিখতে পারবেন না। নোট করলে আপনি এটা মাথায় থাকবে। যেকোনো জিনিস আপনি লেখেন, ওইটা আপনার মাথায় গেঁথে যাবে। কিন্তু আপনি মনে ভিডিও দেখতেছেন, মনে করতেছেন, এগুলো আপনার মনে থাকবে না। লেখেন ভালোভাবে। ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং প্ল্যান কি করতে হবে এগুলো ভালোভাবে কি আগে অবজার্ভ করেন। তারপর মার্কেটের মধ্যে এপ্লাই করেন, দেখবেন হবে ইনশাআল্লাহ। একদিন বেটার ট্রেডার হয়ে যাবেন। চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো আমরা এখন আসি ৫ নাম্বার পয়েন্ট কি হতে পারে ট্রেডিং সাইকোলজি। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে ব্রেক ইভেন ট্রেড। ট্রেড যখন আমরা ট্রেড করি, যে আমাদের হালকা প্রফিট দেখায়, তারপর অনেকে আমরা কি গ্রিড হয়ে যাই যে ট্রেড আমার ফেভারে যাচ্ছে, ট্রেড আবার রিভেঞ্জ নিবে। মানে একটা কি সিচুয়েশন আমাদের মনে কাজ করে। তো ওইজন্য আমরা কি হয়তো লস বেশি, স্টপ লস বেশি রাখলে আমাদের চিন্তা থাকে একটা। তো এইজন্য আমরা হালকা প্রফিট দেখলে ট্রেডের মধ্যে ওইটা পুল ব্যাক যখন আবার পুল ব্যাক নিবে, তখন আমরা কি ট্রেডটা ব্রেক ইভেনে নিয়ে আসবো আর আমাদের রিস্ক ফ্রি আমরা কি ট্রেড করতে পারবো। এটা প্রো ট্রেডারদের একটা স্ট্র্যাটেজি। তো আপনি চাইলে এপ্লাই করতে পারেন যে ট্রেড এখানে আছে, এখান থেকে একটু হালকা প্রফিট হয়েছে, পুল ব্যাক নিয়ে আবার উপরে যাচ্ছে, তো আপনি ব্রেক ইভেনে নিয়ে আসবেন। লস নাই কোনো, রিস্ক ফ্রি কি ট্রেড, ওইটা আপনি করতে পারেন। তো ৬ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ফোকাস স্ট্র্যাটেজি। আপনি কোন স্ট্র্যাটেজি বিল্ড করছেন, ওটা কয়বার টেস্ট করছেন, ওটার উইন রেট কত আপনার। ওই স্ট্র্যাটেজিটা মার্কেটে কি আদৌ কাজ করে নাকি কাজ করে না। কাজ করলে ১০০-র মধ্যে কয়বার কাজ করে, ১০-এর মধ্যে কয়বার কাজ করে, ওইটা আপনাকে কি বের করতে হবে আগে। তারপর আপনি বেটার ভাবে ট্রেডিংটা করতে পারবেন। নাইলে ভাই উইথআউট স্ট্র্যাটেজি আপনি ট্রেডিং এ সাস্টেইন করতে পারবেন না। উইথআউট স্ট্র্যাটেজি আগে স্ট্র্যাটেজি বিল্ড করেন একটা নিজের মধ্যে। ট্রেডিং এসেই মানুষ অনেক কিছু দেখে। কিন্তু আগে একটা বেটার একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন নিজের মধ্যে যে এটা আমার ট্রেডিং সেটআপ। এইখানে মার্কেট ট্রেন্ড লাইন, মার্কেট ফেস, মার্কেট চলতেছে। কোনখানে আসলে কোনখানে লিকুইডিটি, কোনখানে আসলে আমার ট্রেড উপরে যেতে পারে। ওইটা আপনি কি মার্কেটে বসে ১০০ বার টেস্ট করেন। ১০০ বারের মধ্যে কয়বার আপনার স্ট্র্যাটেজি উইন হয়, ওইটা আপনি দেখেন। আগে আপনি স্ট্র্যাটেজি বিল্ড করে নিয়ে লাগবে ভাই, করাই লাগবে। উইথআউট স্ট্র্যাটেজি মার্কেটে কিছুই করতে পারবেন না। লস হবে, লাভ হবে, লস হবে, লাভ হবে, ট্রেডিং প্রফিট হবে। ওইভাবে ২-৩ বছর চলে যাবে। আপনাকে সবকিছু বেসিক শিখে মার্কেটে নেমে স্ট্র্যাটেজিটা এপ্লাই করবেন মার্কেটের মধ্যে। আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড করছেন ওইটা। স্ট্র্যাটেজি নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, সামনের ভিডিওতে হয়তো। তো ইনশাআল্লাহ আস্তে, আস্তে বেটার কিছু করবেন। আমিও আপনাদের জন্য অনেক ভিডিও নিয়ে আসবো। মার্কেটের A to Z বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট ভিডিও নিয়ে আসবো। আস্তে, আস্তে একটু টাইম লাগবে, বাট নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আমি আপনাদের জন্য দোয়া করি। সাকসেস ইজ প্রসেস। সাকসেস একদিন আসে না, আস্তে, আস্তে আসে। তো ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।